আমি মোহাম্মদ জহিরুল হক, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকে আমাদের এই আন্দোলনের মূল দাবি হলো যে সরকার 10% থেকে 15% নির্ধারণ করছে নতুন করে। এটাকে আমরা প্রত্যাহার করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের উপরে যেভাবে ভ্যাট এবং আয়কর ধার্য করা হচ্ছে, আমরা আসলে ব্যবসা করাটা আমাদের জন্য খুবই কঠিন। এই জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের সংগঠন, এটা একটি বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিউ লাইসেন্সপ্রাপ্ত এবং এফবিসিসির অধিভুক্ত একটি সংগঠন। আমরা ভ্যাট দিতে চাই, কিন্তু আমাদের ভ্যাটের হার আমরা কমাইতে চাই। আমরা ভ্যাটের হার কমিয়ে আমরা ভ্যাটের আওতা বাড়াইতে চাই। এটা হলো আমাদের মূল স্লোগান। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলবো, আমরা যেমন সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন সময় কাজ করে থাকি বিভিন্ন যানবাহনের। সেখানে দেখা যাচ্ছে যে 4.5% যখন টার্নওভার ভ্যাট ছিল তখনও 75,000 টাকা একটা মেরামত ব্যয় ছিল একটা যানবাহনে এক বছরে। যখন 7.5% ছিল তখনও 75,000 টাকা এক বছরে একটা মেনটেন্যান্স ব্যয় ছিল। তারপরে 10% হলো, তারপরও 75,000 টাকা একটি যানবাহনে এক বছরে ব্যয়। এখন আবার 15% করছে, আবার একই যানবাহনে বিভিন্ন প্রকার যানবাহনে, বিভিন্ন মডেলের যানবাহনে আবার 75,000 টাকাই আবার নির্ধারণ করা আছে। তো এদিক দিয়ে ভ্যাটের বাইরে অনেক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের মেনটেন্যান্স ব্যয়টা সরকার বৃদ্ধি করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অনতিবিলম্বে, আসলে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য অন্ততপক্ষে এই ভ্যাট 15% যেটা নির্ধারণ করা হয়েছে এখন অগণতান্ত্রিকভাবে বছরের মাঝখানে এসে এইভাবে আমাদের বার্গেনিং এজেন্টের সাথে আমাদের কোনো আলোচনা ব্যতীত, ট্রেড ফ্যাসিলিটেশন ব্যতীত এবং অংশ গ্রহণ ব্যতীত কোনো কিছুই আমাদের সাথে করা হয় নাই। একতরফাভাবে আমাদের থেকে আসলে এই ভ্যাটটা বৃদ্ধি করা হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সরকার বাহাদুর যেন আমাদেরকে এই ভ্যাট থেকে আমাদেরকে মুক্তি দেয়। ধন্যবাদ।